শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবেন। আগেই চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো শিরোনাম আপনাদেরকে জানাবো। হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি, ফেল করেছে বলে গালমন্দ করবেন না প্রধানমন্ত্রী। একটি ছবি দেখছি, এসএসসিতে ভালো ফল করায় স্কুল প্রাঙ্গণে উল্লাস, মেতে ওঠে শিক্ষার্থীরা। ছবিটি গতকাল চট্টগ্রামে ডক্টর খাস্তগীর সরকারি মহিলা উচ্চ বিদ্যালয় থেকে তোলা। যখন আমরা দেখছি দুজন শিক্ষার্থীর হাস্যোজ্জ্বল যে চেহারা। একটি বিষয় সেটি হচ্ছে যে পত্রিকাগুলোর মধ্যে একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে আমরা দেখি যে পত্রিকাগুলোতে বেশিরভাগ সময়ই নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের ছবি, আসলে হাস্যোজ্জ্বল ছবি কিন্তু দেওয়া হয়। সেখানে কিন্তু অনেক ছাত্ররাও যদি ভালো রেজাল্ট করে সেই পত্রিকাগুলোতে কিন্তু সেই ছবিগুলো ছাপানো হয় না। এর পেছনে নানান ধরনের আলোচনা, নানান ধরনের সমালোচনাও রয়েছে, কিন্তু যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে নারীদেরকে এগিয়ে রাখবার জন্য বাংলাদেশ সরকারের যে আপ্রাণ চেষ্টা এবং বেশ কয়েক বছর ধরেই নারীদেরকে সামনের দিকে এগিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা চলছে, সেই কারণেই নারীদেরকে উদ্বুদ্ধ করবার জন্যই নারীরাও যে পারে সেই দিক থেকেই এই উদ্যোগ। আমরা দেখছি যে বর্তমান নারীরা কিন্তু সব দিক থেকে এগিয়ে আছে, বিশেষ করে ভালো ফলাফলের দিক দিয়ে, জিপিএ 5-এর দিক দিয়ে। আমরা দেখছি মেডিকেলে ভর্তি যে পরীক্ষা হয় সেখানেও, এবং পাশাপাশি বিসিএস যে পরীক্ষা হয় সেখানেও আমরা দেখছি অনেক নারী কর্মকর্তাই কিন্তু এখন অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু পরীক্ষাগুলোতে ভালোভাবে তারা ফলাফল করছেন। সেই দিক থেকে আমরা দেখছি যে পত্রিকাগুলোর মধ্যে শুরুতে একেবারে দুজন নারী শিক্ষার্থীর ছবি দেওয়া আছে। এর পাশেই আমরা যে সংবাদটি দেখছি, 21 দিনের কাজ হয় না 10 মাসেও, জাপানি বিনিয়োগ বাধা, ভিসা না নেওয়ায় অজুহাতে উল্টো 5 লাখ টাকা জরিমানা, বন্দরে ব্যবস্থাপনায় পরিবর্তনের তাগিদ, রেমিটেন্স পাঠাতে সুবিধা দেওয়ার অনুরোধ। লিফটে 45 মিনিট আটকে রোগীর মৃত্যু। দর্শকের একটি মর্মান্তিক ঘটনা। আমরা দেখলাম যে গতকাল রবিবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মমতাজ বেগম এই ঘটনার শিকার হয়েছেন। সেটি আসলেই একটি দুঃখজনক ঘটনা। সাবেক মন্ত্রীর 4 ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, 700 কোটি টাকার যন্ত্র রুখবে চোরাচালান পণ্য, বিমানবন্দর ও সীমান্ত মন্ত্রণালয়, পুলিশ, বুয়েট ও ডিএনসিসির প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন। এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে, ভাইবার আগেই মিষ্টি মুখ, বিএসএমএমইউতে নিয়োগ, লিখিত পরীক্ষার আগেই প্রশ্ন পান চাকরি পরীক্ষার্থীরা। আমরা একটি ভিডিও দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, কয়েকদিন ধরেই ভেসে আসছিল যে আসলে প্রশ্ন কীভাবে ফাঁস করা হয় সে সংক্রান্ত একটি ভিডিও। এই নিয়োগ বাণিজ্য নিয়ে বিএসএমইউতে আগেও কয়েকবারই কথা হয়েছে এবং সেগুলো নিয়ে আসলে আমরা দেখি যে যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন এটি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হয়, তর্ক বিতর্ক হয়, অনেকে প্রশ্নের মুখোমুখি হয়, অনেক কর্মকর্তারাও। কিন্তু এরপরে যা তা আসলে যেভাবে চলবার সেভাবেই চলে। আসলে কীভাবে এগুলো হয়, কারা এগুলোকে আসলে নিয়ন্ত্রণ করে, সেটি কিন্তু আসলে এখন দেখবার বিষয়। আসলে পেছনে যারা কাজ করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, আসলে দুইভাবেই কারা এগুলো নিয়ন্ত্রণ করছে সেটি আসলে না দেখলে আসলে এই যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। সড়কে এপ্রিলে মানব সম্পদের ক্ষতি 2000 কোটি টাকা। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে গত মাসে সড়কে নিহত হয়েছে 679 জন। মোটরসাইকেলের দুর্ঘটনা 47%, আঞ্চলিক সড়কে 39.58%। দর্শক, সড়ক দুর্ঘটনায় দেশে কিন্তু প্রায়ই হতাহতের খবর শোনা যাবে, প্রতিনিয়তই একটি নিয়মিত ঘটনা আমরা দেখি। এই যে ঘটনা গত মাসেই আমরা যে পরিসংখ্যান 679 জন নিহত হওয়ার ঘটনা, সেটি আসলেই একটি দুঃখজনক। সেটি আমরা দেখছি যে অনেক সময় বেশিরভাগ সময় যারা চালক রয়েছে চালকদেরকে দায়ী করা হয় বিভিন্ন সময়, কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু কারণ কিন্তু রয়েছে। বিশেষজ্ঞরা কিন্তু অনেকভাবেই এইসব কথাগুলো বলে আসছিলেন যে রাস্তা তৈরি করার সময় যে ত্রুটি থাকে সে সময় একটি ব্যাপার থাকে। আবার অনেক সময় দেখা যায় যারা পথচারী রয়েছেন তাদেরও একটি ব্যাপার থাকে, তারাও অসচেতনতার সাথে যখন রাস্তাগুলো পার হন। সেক্ষেত্রে আমরা সব কিছু মিলিয়ে যে বিষয়গুলো দেখি যে আসলে সবার সামনে যে জিনিসটি চলে আসে সেটি হচ্ছে অদক্ষ চালক এবং আসলে এই যে রাস্তার যে তৈরিতে যে ধরনের ত্রুটি, সেই ত্রুটির কারণে এইসব দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে। ফলে এইসব বিষয় নিয়েও কিন্তু এখন ভাববার সময় হয়েছে, কারণ রাস্তায় একেবারে মানুষের যে অনিরাপত্তা, সেই অনিরাপত্তা কিন্তু দেখা যাচ্ছে এই পরিসংখ্যান থেকে আসলে প্রমাণ করে কী পরিমাণ অনিরাপদ একটি সড়ক হয়ে থাকে মানুষের জন্য। বিশেষ এরপর আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে।
ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে সরকার, ডলার সংকট, ব্যাংক, আর্থিক খাতের শৃঙ্খলা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ, আন্তর্জাতিক সম্পর্ক বাড়ানো, দুর্নীতি অনিয়ম বন্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতায় সতর্কতা, শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। দানশীল প্রার্থী জসিম সুদ করেন না ব্যাংক ঋণ। ভোট নিয়ে শঙ্কায় প্রার্থীরা, চলছে আচরণবিধি লঙ্ঘন, ভোটার উপস্থিতি বাড়াতে ইসির নির্দেশ। শরিক ও সমমনাদের সঙ্গে বসবে দুই দল, শরিকদের অভিমান ভাঙাবে আওয়ামী লীগ, সমমনা দলগুলোকে সক্রিয় করবে বিএনপি। হজযাত্রীদের ভিসা জটিলতা কাটেনি। যখন আমরা দেখছিলাম যে গত 9 মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট, যেদিন হজ ফ্লাইট শুরু হয়েছিল এর আগেও আমরা আগের দিনও দেখেছিলাম যে ধর্মমন্ত্রী তিনি কিন্তু যে বিষয়টি জানিয়েছিলেন যে এবারে গত বছর কিন্তু হজ করেছিলেন প্রায় 1,17,20,000-এর কাছাকাছি কম বেশি, কিন্তু এই বছর কিন্তু সেটি নেমে এসেছে 1 লাখের নিচে, অর্থাৎ 80,000-এর কোঠায় কিন্তু সেটি রয়েছে। এই যে হজ ব্যবস্থাপনায় নানান ধরনের নানান কারণ এবং হজের খরচ বেড়ে যাওয়ার ফলে নানান সব কারণেই কিন্তু এই সংখ্যাটি কমেছে। আরেকটি জটিলতা কিন্তু তৈরি হয়েছে, যেই সংখ্যাটি ছিল অর্থাৎ 9 তারিখের আগেই যে সংখ্যাটি ধর্মমন্ত্রী জানিয়েছিলেন যে 87,000 যদিও এবারে নিবন্ধন করেছেন, এর মধ্যে ভিসা জটিলতায় পড়েছেন প্রায় অর্ধেকের মতো মানুষ। সেই ভিসা জটিলতা কিন্তু এখনও পর্যন্ত কাটেনি, সেই সংখ্যাত সংবাদে আমরা দেখলাম। এবার ভারতে এবার লড়াই হেভিওয়েটদের, চতুর্থ দফায় আজ মন্ত্রী, ক্রিকেটার, শিল্পী, অভিনেতা সহ 1,717 প্রার্থী। আবার পাসপোর্ট পাচ্ছে 69,000 রোহিঙ্গা। একই ভূতে চুক্তি হলো সোনালী ভিডিবিএল, বিক্ষোভের তীব্রতা বাড়ছে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে উত্তাল আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশেও। জিম্বাবুয়ের সঙ্গে শেষ ম্যাচে ধরাশায়ী, সিরিজের প্রথম 4 ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ, পঞ্চম ও শেষ ম্যাচও খেলবেন ডানহাতি ফাস্ট বোলার। মধ্যরাতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সংঘর্ষ, অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাদ ভাঙা উল্লাস। দর্শক, আমরা দেখছিলাম যে নারী শিক্ষার্থীদের ছবি, এই পত্রিকাও কিন্তু আমরা দেখছি শুরুতেই। সব সূচকে এগিয়ে মেয়েরা, এসএসসির ফল কমেছে জিপিএ 5, বেড়েছে পাস, গণিত ও ইংরেজিতে ভালো ফল। জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন, গড় পাশের হার 83.40%। ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে খুঁজে বের করুন প্রধানমন্ত্রী, মুখস্থ শিক্ষা নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে। সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে ভিডিবিএল, 2 ব্যাংকের চুক্তি স্বাক্ষর, চাকরি হারানোর আতঙ্কে বিডিবিএল এর কর্মীরা, ভয় নেই বললেন সোনালীর এমডি। এরপর নিচের দিকে আমরা দেখছি 69,000 রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করবে সরকার, সৌদি উপমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে 8 উইকেটে হেরেছে বাংলাদেশ। আগের 4 ম্যাচে নাজমুল হোসেন শান্তরা জিতলেও শেষটা রাঙ্গাতে ব্যর্থ হয়েছে। পঞ্চম ম্যাচে জয়ের মধ্য দিয়ে ডবল ধুলাই এড়িয়েছেন সিকান্দার, যারা খেলেছেন ভয় ডরহীন ক্রিকেট। বিস্তারিত খবর খেলার পাতায়। রাজনীতি সম্পর্কে এগিয়ে নিতে বাংলাদেশ সফরে আসছেন লু কাদের, কোনো অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, ফখরুলকে তা পরিষ্কার করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ফখরুল, বাংলাদেশে অলরেডি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। আসামি ধরতে গিয়ে নারীর কপালে পিস্তল তাক, ব্রাহ্মণবাড়িয়ার ডিবি পুলিশের অসৌজন্যমূলক আচরণ, তদন্ত কমিটি গঠন। ফ্রি স্টাইল ইয়াবা ঢুকছে, টেকনাফ থেকে অ্যাম্বুলেন্সে বিনা বাধায় এলো 60,000 পিস ইয়াবা, অবশেষে সোনারগাঁয়ে ধরা, উদ্ধার করা ইয়াবার মূল্য 2 কোটি টাকা। শহীদ তাজউদ্দিন হাসপাতালে 1 ঘন্টা লিফটে আটকে রোগীর মৃত্যু। জানাচ্ছিলাম ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো, হাতে রয়েছে যুগান্তরেও সে একই ছবি আমরা দেখি। শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 614টি। ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের বাদ ভাঙা উল্লাস। এসএসসির ফল প্রকাশ অনুষ্ঠান প্রধানমন্ত্রী, ছেলেরা সংখ্যায় কেন কম, ফলে কেন পিছিয়ে বাসস। গণভবনের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি সমমান পরীক্ষার ফল তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ, অস্ত্রের মহড়া, গেস্ট রুমে বসা নিয়ে তর্ক, নেতাকর্মীরা লাঠি রড, ড্রামদা, চাপাতি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে তাতে অংশ নেয়। এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ, টানা 5 বছর মেয়েরা এগিয়ে। ডলারের বিপরীতে টাকার 7.27 অবমূল্যায়ন, 3.5 কোটি টাকা বেড়েছে বৈদেশিক ঋণ। শর্ত কমেছে কর্পোরেট কর, ঢাকা শহরের জলবায়ু কর্মপরিকল্পনা উদ্বোধন, বছরে 1,33,00,000 টন কার্বন বাতাসে মিশছে। বিরোধী নেতাদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের চিন্তা নেই, বিরোধীদের বিচারে ট্রাইব্যুনাল করছে সরকার। বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়া আইনমন্ত্রী, গুলশানের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। আমার হাতে বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়েছে টেলিভিশনের
নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের সময় হলে একটি বিরতির ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকা খবরাখবর নিয়ে টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। দর্শক, আমার হাতে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা। সেই পত্রিকায়ও সেই একই সংবাদের মধ্যে এসএসসি সমমানের পরীক্ষায় ভালো ফল করায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। গণিতের কারণে জিপিএ 5 কমেছে। দর্শক, আমরা দেখছিলাম আজকে যে বেশিরভাগ পত্রিকাগুলোর মধ্যে একেবারে প্রধান যে সংবাদ সেটি হচ্ছে যে গতকালকে যে এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সেই খবরটি সবগুলো পত্রিকায় সেটিকে প্রকাশ করেছে। আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন। আজকে আমাদের সাথে যুক্ত আছেন গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম। এম এ কালাম, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম আজকে আমার হাতে থাকা বেশ কয়েকটি জাতীয় পত্রিকার মধ্যে আজকে যে প্রধান সংবাদ, সেখানে আজ গতকালকে যে এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হলো সেই এর সংবাদ আমরা দেখছি। এর মধ্যে যে বিষয়টি সবগুলো পত্রিকা উল্লেখ করেছে যে গত কয়েক বছরের তুলনায় কিন্তু পাশের হার কিছুটা বেড়েছে, কিন্তু কমেছে জিপিএ 5-এর সংখ্যা। আমরা বেশ কিছুদিন আগেও এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা শুনছিলাম যে যে হারে আসলে জিপিএ 5-এর সংখ্যা বাড়ছে সে হারে মান কিন্তু পড়ালেখার এত বাড়েনি, এবং ফলে এই যে জিপিএ 5 পাওয়া অনেক শিক্ষার্থীরাই কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। সেদিক থেকে পরীক্ষার ফলাফল ভালো হওয়া এবং জিপিএ 5 সংখ্যা কমা, কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়ান টিভি সকল দর্শকদেরকে। আসলে আপনি যথার্থই বলেছেন যে আমরা দেখেছি বিগত কয়েক বছর যাবৎ যে পরিমাণ জিপিএ 5 বেড়েছে সে পরিমাণ শিক্ষার মান বাড়েনি। আসলে এবছরে অনেক শিক্ষকরা, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই, এবং মন্ত্রণালয়ের একটা নির্দেশনা ছিল যে মানসম্মত খাতা দেখা এবং শিক্ষার্থীদের সেভাবে আপনার বিশেষ করে খাতা মূল্যায়নটা এবার একটু ভালো হয়েছে, যার জন্য জিপিএ 5 কিছু কমেছে। এবং আপনি যথার্থই বলেছেন যে আমাদের যে পরিমাণ জিপিএ 5 বেড়েছে সে শিক্ষার মান বাড়েনি। এবং এ ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের মানে তার তড়িৎকর্মা কার্যক্রম এবং অন্যান্য সকল শিক্ষক পরিবার যারা রয়েছেন তারাও সচেতন যে আমার এই পাশের হার বাড়ার সাথে সাথে শিক্ষার মানটা যাতে বাড়ানো যায় সেদিকে সবাই এবার সচেতন হয়েছে, যার কারণে কিছুটা জিপিএ 5 কমেছে। একই বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে গতকালকে প্রধানমন্ত্রী কিন্তু একটি বিষয়ে শিক্ষার ফলাফল হাতে পাওয়ার পরে কিন্তু তার বক্তব্যে যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে সেখানে কিন্তু উল্লেখ করেছেন যে ছেলেরা কিন্তু পিছিয়ে ফলের দিক থেকে, সব দিক থেকে, পাশের হার থেকেও এবং ভালো রেজাল্টের হাত থেকে। আমরা দেখি মেডিকেলগুলোতেও যখন পরীক্ষার ফল প্রকাশ হয় সেখানে আসলে মেয়েরাই এগিয়ে থাকে। এই যে আসলে কারণ, এটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেও খতিয়ে দেখবার কথা বলেছেন। কি মনে হয় আপনি একজন সরাসরি যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, কেন আসলে ছেলেরা পিছিয়ে পড়ছে, কি মনে হয় আপনার? জি জি, আপনাকে ধন্যবাদ। আসলে সমসাময়িক সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে এটা যে আমাদের ছেলে শিক্ষার্থীরা বর্তমান দেখা যায় তারা বিভিন্ন কাজে এত ব্যস্ত, তারা লেখাপড়াকে তেমন গুরুত্ব দিচ্ছে না, এবং পারিবেশিক পরিবেশ, তারপরে আমি বলবো যে সামাজিক যোগাযোগ, এই মোবাইল ফেসবুক থেকে শুরু করে এই সমস্ত তারা এতটাই মানে কি বলে এতটাই ব্যস্ত থাকে যে তারা লেখাপড়া তেমন গুরুত্ব দিচ্ছে না। আমি আমার কলেজে দেখেছি যে আমাদের কলেজের শিক্ষার্থীর ক্ষেত্রে ছাত্র এবং ছাত্রী অনুপাত 2:1, মানে 2জন ছাত্র এগেনস্টে একজন ছাত্রী, কিন্তু রেজাল্টে দেখা যায় পুরো উল্টোটা। আর আমরা দেখি মেয়েরা সচেতন এবং মেয়েরা কথা শুনে, মেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহ, তারা দায়িত্ব পালন করে, কিন্তু ছেলেরা এখানে ঠিক উল্টোটা। ছেলেরা তারা এখন লেখাপড়ার প্রতি কোনো গুরুত্ব দিতে চায় না এবং এটাকে তারা অপশনাল মনে করে, যে কারণে শিক্ষার্থীদের আজকে এই অবস্থা। এবং যদিও মেয়েদের পরীক্ষার্থী বেশি ছিল, 56,000-এর মতো শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী বা পরীক্ষার্থী বেশি ছিল, কিন্তু জিপিএ 5-এর দিক থেকেও 15,423 জন বেশি মেয়ে শিক্ষার্থীরা। আসলে এক কথায় বলবো, মেয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীলতা এবং তারা সচেতন, তারা কথা শোনে, শিক্ষকদের কথা শোনে, তারা লেখাপড়া করে। ঠিক উল্টোটা ছেলে শিক্ষার্থীরা তারা লেখাপড়া বসতে চায় না, লেখাপড়া করতে চায় না, যেটুকু করে সেটুকু দায় থেকে বলতে গেলে তাই, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে এখন। আমরা নিজেরাও খুব বিব্রত যে আমরা শিক্ষার্থীদের চাইলেও কলেজে আনতে পারি না, বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও শিক্ষার্থীরা ক্লাসে আসতে চায় না, ক্লাসে আসলেও অমনোযোগী থাকে, কোন রকম দায় সারা গোছে লেখাপড়া করে। ছেলেদের মধ্যে এরকম একটি প্রবণতা লক্ষ্য করা গেছে, যার কারণে আজকের এই ফল বিপর্যয় ছেলেদের। আমরা শেষ করবো এই প্রশ্নটার মধ্য দিয়ে, সেটি হচ্ছে যে এই যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি যদি চলতে থাকে, বিগত কয়েক বছরের ইতিহাস যদি দেখা যায়, ছেলেদের যে পিছিয়ে পড়া,
প্রতিনিয়তই কিন্তু তারা পিছিয়ে পড়ছে নানান দিক থেকে। এবং আপনি যেমন বলছেন, আমি যদি আপনার উত্তরের মধ্য দিয়েই বলি, সেটি হচ্ছে যে তারা নানানভাবে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, আড্ডা সহ সব কিছু মিলিয়ে এই দিকে যে ঝুঁকছে, সেটি আসলে সমাজের জন্য এক ধরনের ব্যাধি তৈরি করবে কিনা বা সমাজের জন্য খারাপ কোনো কিছু তৈরি করবে কিনা, কি মনে হয় আপনার? জি, ধন্যবাদ। যে আসলেই বেদি তৈরি করেছে। এখন এখান থেকে আমরা মনে করি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এবং অভিভাবকদের সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এদেরকে এখান থেকে ফিরিয়ে আনতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আমি মনে করি আরো সচেতন হতে হবে। এবং আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য করবেন, আমি যেহেতু একটি প্রতিষ্ঠান পরিচালনা করি, আমরা দেখি যখন একটি বাচ্চা কলেজে আসে না, ক্লাস করে না, তাকে আমরা বুঝাই, তাকে বিভিন্ন করি, কিন্তু কোনোভাবে আনতে পারি না, তারা শাসনও করতে হয়। শাসন করলে সে অনেক সময় মানে আর ধমকও দিতে পারি না। ফলে বাচ্চারা এতটা বেয়ারা হয়ে যাচ্ছে যে আমরা তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারছি না। এবং আমি মনে করি এক্ষেত্রে আমাদের শিক্ষকদের, অভিভাবকদের, রাষ্ট্রীয় সকলের দায়িত্ব রয়েছে এই বাচ্চাদের ফিরিয়ে আনা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এখনই পদক্ষেপ নেওয়া দরকার, নাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। নিশ্চয়ই আপনি যথাযথ বলেছেন। সত্যিকার অর্থেই যদি আসলে এই যে যারা এখন কিশোর রয়েছেন, যারা এই স্টেজটা পার করে যাচ্ছেন, তাদেরকে আসলে যদি এই বড় শিক্ষার সাথে এবং সব কিছুর সাথে সম্পৃক্ত করা না যায়, তারা যদি এইভাবে পিছিয়ে পড়তে থাকে, তাহলে সেটি দেশ ও জাতির জন্য অবশ্যই খারাপ কিছু বয়ে আনবে। আসলে আমরা প্রত্যাশা করবো যে যারা অভিভাবক রয়েছেন এবং যারা সংশ্লিষ্ট সবাই রয়েছেন, শিক্ষক থেকে শুরু করে সবাই এই বিষয়গুলোকে নজর দিবেন, এবং যাতে করে ছেলে মেয়ে, যেহেতু আমরা সবসময় বলছি সমান অধিকার, সমানভাবে এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে তাদের হাত ধরে, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠানের মধ্যে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ MA কালাম। আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আমরা দেখছিলাম কালের কণ্ঠের সংবাদগুলো। এরপরে যেই সংবাদগুলো করেছে কালের কণ্ঠ, নিচের দিকে আমরা দেখছি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্পর্ক এগিয়ে নিতে আসছে ডোনাল্ড লু। বিএনপির মহাসচিব, সরকারের ভবিষ্যৎ ভালো নয়। ৬৯,০০০ রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করবে ঢাকা। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে পড়ে গতকাল এক রোগীর মৃত্যু। লিফটে ৪৫ মিনিটে রোগীর মৃত্যু। বারবার ফোন করেও সহায়তা মেলেনি। হাসপাতালে লিফট নিয়ে অভিযোগের অন্ত নেই। অব্যবস্থাপনাকে দুষলেন পরিবার। চোখ রয়েছে জনকণ্ঠ। পাশের হার বেড়েছে, এসএসসির ফল প্রকাশ। ছেলেরা কেন পিছিয়ে পড়ছে তার কারণ খুঁজতে হবে, এসএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এরপরে ভার্জিনিয়া ইউনিভার্সিটির সমাবর্তন বর্জন শিক্ষার্থীদের। হাসপাতালে লিফটে আটকে পড়ে নারী রোগীর মৃত্যু। অপারেটরদের দুর্ব্যবহারের অভিযোগ, 2 তদন্ত কমিটি। রাস্তায় পাইলিংয়ের সময় তিতাসের পায়ে ফেটে অগ্নিকাণ্ড। রাজশাহীর আমবাজারে আসছে 15ই মে। কুরবানির চামড়া ন্যায্য মূল্য নিশ্চিত করবে সরকার। আগামী সপ্তাহে দাম নির্ধারণ, সংরক্ষণে লবণ বিতরণ করা হবে। গঠন হবে যৌথ মনিটরিং টিম। এরপর রয়েছে সময়ের আলো। সময়ের আলোর সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। আয়ে কুলায় না ব্যয়, মূল্যস্ফীতির হার 9.81%, মজুরি বৃদ্ধির হার 7.58%। সবচেয়ে বেশি মজুরি বৃদ্ধি রংপুর বিভাগে, সবচেয়ে কম মজুরি বৃদ্ধি সিলেট বিভাগে। দর্শক, আমরা এর পাশে একটি ছবি দেখছি। মা দিবসে প্রকাশ হয়েছে এবার এসএসসি পরীক্ষার ফল। জিপিএ পাস পাওয়া তানহা উচ্ছ্বসিত হয়ে মাকে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন। ছবিটি রবিবার ফিকার ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। দর্শক, আমরা দেখছি যে হাসি মাখা মুখটি আসলে এই যে বিগত 10 বছরের যে কষ্ট শ্রম, সেটি আসলে প্রমাণ করে দুজনেরই ছবি থেকে। এইচএসসি সম্মানের ফল প্রকাশ, পিছিয়ে পড়েছে ছেলেরা, বেড়েছে পাশের হার, কমেছে জিপিএ 5। পাবনার ভাঙ্গুড়া এমপি পুত্রের অত্যাচারের প্রার্থীরা প্রত্যাহার, উপজেলা চেয়ারম্যানের। বিভিন্ন ইস্যুতে সম্পর্ক জোরদার করার বার্তা, আলোচনায় লৌর সফর। বিডিবিএলকে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করতে হবে। চাকরির কথা বলে ভারতকে নিয়ে 10 জনের কিডনির বিক্রি। দর্শক, আমার হাতে আরও বেশ কয়েকটি পত্রিকায় বাকি রয়েছে, আসলে সময় সংক্ষেপের জন্য সেগুলো শেষ করতে পারছি না। আজকে যে বিষয়গুলো সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সেটি দেখলাম, যে আসলে আজকে এসএসসি পরীক্ষার যে ফল প্রকাশ হয়েছে সেই খবরটিকে সবগুলো পত্রিকা প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে, এবং আরও বেশ কিছু সংবাদই ছিল। আমরা দেখছিলাম কিছু অনিয়মের সংবাদও বিষয়গুলোতে রয়েছে। এছাড়াও ইসরায়েল বিরোধী যে বিক্ষোভ পুরো যুক্তরাষ্ট্র থেকে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে বসে, বিশেষ করে ইউরোপে, সেই সংবাদগুলো আজকে সবগুলো পত্রিকা দেশে। একেবারে শেষ মুহূর্তে দর্শক চলে এসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত